আমার সামনে উপবিষ্ট সকল মুসল্লিয়ান কেরাম, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে আজ পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন, মহান রব্বুল আলামিনের হুকুম সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান গরিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে সূরাটুকু তেলাওয়াত করেছি, সূরাটি পবিত্র কোরআনুল কারীমের ৩০তম পারা, সূরাতুল হুমাজা। সূরাতে আয়াত সংখ্যা রয়েছে ৯টি, রুকু আছে ১টি। আমি সেই সূরাটার ব্যাখ্যাটা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের পিছনে কথা বলে, সামনে বলে না, পিছনে কথা বলে। হুমাযা মানে পিছনে, এবং লুমাযা মানে সামনে। ইশারা ইঙ্গিতে তাকে অপমান অপদস্থ করে। দুর্ভোগ তাদের জন্য যারা মানুষকে অপমান অপদস্থ করে। আল্লাহ রাব্বুল আলামিন যাহারা মানুষের নামে গীবত করে, পরনিন্দা করে, মানুষকে ইশারা ইঙ্গিতে লজ্জা দেয়, সেই মানুষের জন্য কার সাথে তুলনা করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজরাতের আয়াত ৯-১২তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কাজগুলো করে, মানুষকে নিয়ে বাজে মন্তব্য করে, মানুষের পিছনে গীবত করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতে বলেন, তারা যেন তাদের নিজের আপন ভাইয়ের মৃত গোশত খাচ্ছে। বলেন না নাউযুবিল্লাহ। আপনার ভাইটা আপনার সামনে মৃত্যুবরণ করে পড়ে আছে, আপনি তার গোশতটা খাচ্ছেন, সেটা কি আপনার দ্বারা কখনো সম্ভব হবে? কথা বলুন, কখনো সম্ভব হবে? কিন্তু আপনি যখন মানুষের নামে পিছনে গীবত করতেছেন, তাকে ইশারা ইঙ্গিতে অপমান অপদস্থ করতেছেন, এটা আমার কথা না, কোরআনুল কারীমে সূরাতুল হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, তুমি যেন তোমার মৃত ভাইয়ের গোশতটা খাচ্ছ। বলেন না নাউযুবিল্লাহ। এটা কি আপনারা কখনো সম্ভব খেতে পারবেন? কিন্তু জেনে না জেনে তো আপনারা খাচ্ছেন। চার দোকানের আড্ডায়, বাজারে, রাস্তাঘাটে দুজন লোক একসাথে হলে অমুকের ছেলে এটা করেছে, অমুকে এটা করেছে, এই বিষয় নিয়ে যখন আলাপ আলোচনা করতেছেন, আপনি কিন্তু অজান্তে তার জন্য গীবত করতেছেন, ঠিক কিনা? এই গীবত করার কারণে কিন্তু আপনি নিজের মরা ভাইয়ের গোশতটা খাচ্ছেন, এটা আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বলছে আবার শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসে বসা ছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, হে সাহাবায়ে কেরাম,
তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবায়ে কেরাম বললেন, এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা যখন তোমার ভাইয়ের অনুপস্থিতিতে, সে তোমার সামনে নাই, তোমার সহপাঠী তোমার সামনে নাই, তার বিষয়ে যত কিছু আলোচনা করতেছো সেটাই গীবত। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, সে গুণ যদি তার ভিতরে থাকে তাহলে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তার ভিতরে এই গুণগুলো থাকে তাহলেও তুমি গীবত করতেছো। আর যদি সে অনুপস্থিত থাকে, যদি এই গুণগুলো তার ভিতরে না থাকে, তাহলে তুমি তাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। বলুন নাউযুবিল্লাহ। প্রতিনিয়ত এই গুনাহটা আমাদের দ্বারা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস। একটু সতর্কতা হন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাস্তিটা কি বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আকাশ ভ্রমণ করতেছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করতেছেন, তখন দেখলেন জাহান্নামে একজন লোক তামার নখ দিয়ে, আগুনে কিন্তু লোহা গলে যায়, তামা কিন্তু গলে না, তামা গরম হয়। হাশরের ময়দানও কিন্তু তামার হবে, আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই লোহার হবে। তামা কিন্তু উত্তপ্ত হয়, গরম হয়। আপনার যখন হাতের ভিতরে তামার নখ দিয়ে একদল লোক তার মুখের চামড়া, মুখের গোশত, বুকের গোশতগুলো ছিঁড়তেছে, সেই তামার নখ দিয়ে যখন মুখের গোশত, বুকের গোশতগুলো ছিঁড়তেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করে, হে জিবরাইল, হে এই শাস্তি কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এই বান্দা দুনিয়ার জমিনে মানুষের পিছনে লেগে থাকতো, মানুষকে অন্যায়ভাবে অপমান করত, তার পিছনে গীবত করত, তারকে মিথ্যা অপবাদ দিত, তার জন্য এই শাস্তি দিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নামে কিন্তু মৃত্যু নাই। এবার চিন্তা করে দেখুন এই যন্ত্রণাটা কিরকম সহ্য করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, গীবত হলো ঋণের মতো। আপনি যতক্ষণ যার নামে গীবত করেছেন, যার নামে অপবাদ দিচ্ছেন, তার থেকে যতক্ষণ ক্ষমা না আনবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এইটা আমি জীবনেও ক্ষমা করতে পারবো না। আপনি একজনের থেকে টাকা ধার নেন, মৃত্যুবরণ করার পরে তার থেকে যদি টাকাটা আপনি না পান, তার পরিবার থেকে না পান, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যাও, যে বান্দার থেকে ঋণ আনেছো তার থেকে ক্ষমা নিয়ে আসো। ঠিক তেমনি ভাবে আপনি যাকে অন্যায়ভাবে অপমান অপদস্থ করতেছেন, যার নামে গীবত করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমলনামাটা দেখে বলবে, তুমি যার নামে গীবত করতেছো তার থেকে যদি ক্ষমা না আনো, আমি আল্লাহ স্বয়ং নিজেই সেটা ক্ষমা করতে পারবো না। এখন চিন্তা করে দেখুন আপনারা কি করতেছেন। আর আল্লাহর নবী আরো বলেন, আপনি যখন গীবত করবেন, আপনার যত আমল নামা আছে সব শেষ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, রমজান মাসে রোজা রাখতেছেন, নফল ইবাদত করতেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, মক্কা শরীফে গিয়ে হজ করে আসছেন, আপনার মতো হাজী সাহেব আর কেউ নাই। এখন চিন্তা করে দেখুন, যদি আপনি এতগুলো করার পরও একজন মানুষের নামে গীবত করেন, অন্যায়ভাবে তাকে মিথ্যা আরোপ দেন, তখন তার থেকে ক্ষমা না আনলে এবং আপনার নিজের আমল নামাটাই আপনি নিজে বরবাদ করে দিচ্ছেন। বলেন নাউযুবিল্লাহ। একটু ভুলের কারণে আমাদের জীবনের শত শত আমল নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে কি বলতেছে শুনুন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা,
যারা সম্পদ জমা করে রাখে, মানুষকে দান করে না, যারা সম্পদকে জমা করে রাখে এবং সেটাকে গণনা করতে থাকে যে মানুষকে দান করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যতক্ষণ পর্যন্ত লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন وما تنفقوا من شيء فإن الله به عليم আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণকর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার দামি জিনিস তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান না করবে। এখনকার যুগে এসে আমাদের কাছে সবচাইতে দামি জিনিস হলো আমাদের টাকা পয়সা। আমরা যদি আল্লাহর সেই টাকা পয়সাগুলি শুধু জমাই